ফাইনালি রেডি হয়ে গেছি মহাকুম্ভে যাওয়ার জন্য। তো কুম্ভ মেলায় যাব, অনেক দিনের ইচ্ছে ছিল। প্রথম থেকে তো যাব না ভেবেই ছিলাম, তো হঠাৎ করেই আমাদের প্ল্যান হয়েছে এক সপ্তাহের মধ্যে। সরস্বতী পুজোর পরে প্ল্যানটা হয়েছে। তো বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে বাজে 6টা 27। এই যে ঘড়িতে বাজে 6টা 27 সন্ধেবেলা। তো 7টায় আমাদের গাড়ি, গাড়িতে করেই যাচ্ছি। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কপালে কী আছে জানি না, আমরা যেন সুস্থভাবে পৌঁছাই, যতজন যাচ্ছি সুস্থভাবে যেন বাড়ি ফিরে আসতে পারি। তোমরা সবাই প্রে করো, কেননা আমি ভ্লগটা হয়তো ছাড়তে অনেকটা দেরি হবে, ফিরে এসেও ছাড়তে পারি, বা তার মাঝে যদি ছেড়ে দিই তো ঠিক আছে, আর যদি লাইভ করি সেটাও তোমরা দেখতে পাবে। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করলাম, দেখতে থাকো আর সঙ্গে থেকো। ও হ্যাঁ, খাবার টুকটাক নিয়ে নিয়েছি। আমি রুটি আলুর দম করেছি, দিদিভাই নিয়েছে আলু ভাজা, পরোটা, মিষ্টি। তো এইরকম করেই আমাদের সবাই খাওয়া দাওয়া নিয়ে নিচ্ছে। একটু মুড়ি নেওয়া হয়েছে, চানাচুর, শসা, পেঁয়াজটা নিয়ে নিই, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, এরকম করে সব নেওয়া হয়েছে। যদি খাবার ওখানে সমস্যা হয়, সবাই তো বলছে টুকটাক, তো সেই জন্য টুকটাক এমনি চিড়ে ভাজা, বিস্কিট এসবের প্যাকেটও নিয়ে নিয়েছি, যেন অসুবিধেটা না হয়, না খেয়ে থাকতে পারি। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। আজ 19শে ফেব্রুয়ারি 2025 ঐতিহাসিক মহাকুম্ভের সাক্ষী হতে রওনা হচ্ছি প্রয়াগরাজের উদ্দেশ্যে। কুম্ভের পথে রওনা হওয়া প্রতিটি গাড়ি চিহ্নিতকরণের জন্য পতাকা লাগিয়ে নিচ্ছে, তাই আমরাও লাগিয়ে নিলাম। পতাকা লাগানো কমপ্লিট, গাড়িতে বসে পড়েছি। এবারে গাড়ি ছুটবে প্রয়াগরাজের উদ্দেশ্যে। রাতের ডিনারের জন্য ভিডিও চলছে, এটা দেবো, এটা তোমাকে দেবো, আমি একসাথে কে নেবে তো তুমি? এগুলোও একটা অ্যাচিভমেন্ট নাকি? রাত কটা বাজে? 10টা 56, 11টা। আমরা আছি এখন বাঁকুড়াতে। বিষ্ণুপুর, বাঁকুড়া, মেজিয়া, রানীগঞ্জ হয়ে জিটি রোড ধরে আমরা সকাল হয়েছে পৌঁছে গিয়েছি ঝাড়খণ্ডে। এনএইচ ধরে গাড়ি ছুটছে ঝড়ের বেগে, এই সাথে যাত্রাপথের সমস্ত ক্লান্তি ভুলিয়ে দিচ্ছে রাস্তার দুধারে ধুধু খোলা মাঠ, সেই সঙ্গে একাধটা গ্রাম, আর মাঠের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়ের সারি। আমাদের লক্ষ্য প্রয়াগরাজ আর উদ্দেশ্য মহাকুম্ভের পুণ্য স্নান হলেও যাত্রাপথের এই সৌন্দর্য অনেকখানি আমাদের কাছে উপরি পাওনা হয়ে ধরা দিয়েছে। যা, সব ডেকে গেল গাড়িতেই। আরে আমার এমন চোখ লেগে গেছে, তারপর দেখছি একদম সামনে। পাহাড় ঘেরা হয়ে গেল। হ্যাঁ, ভুলে গেছে না, তার মধ্যে দেখেন না বাইরে থেকে তো। হ্যাঁ, ওটা থাকলে তো ওর মনে থাকতো, ওর দেখে মনে। এর উপরে উঠে ঘুড়ি উড়ানো যাবে, ভালো। ঠিক ঠিক। যেতে না সেটাই উড়ে যাবে। মন্দিরটা ফেমাস, ওইখানে দেখলাম পাহাড়ের উপরে আছে, ওই তো একটা মন্দিরের গেট। হ্যাঁ, আর ওই জন্য মন্দিরটা দেখতে লোক এসছে। হ্যাঁ, মন্দিরটা যার পথে চোখে পড়লো অসংখ্য ছোট গাড়ি, বাস, এছাড়াও মোটর সাইকেল, এমনকি পায়ে হেঁটেও যেতে দেখলাম কিছু সাধুদের প্রয়াগরাজের উদ্দেশ্যে। ঝাড়খণ্ড ও বিহার ছাড়িয়ে আমরা পৌঁছে গিয়েছি বেনারসে। তো এখানে একটু রেস্ট নেব, কেননা অনেকক্ষণ ধরেই গাড়ি চলছে। এখন দুপুর হয়ে গিয়েছে, এখন বাজে প্রায় 1টা। আমরা লাঞ্চ সেরে তারপরে আবার বেরোবো। ফাইনালি দাঁড়িয়েছি। এখন কটা বাজে? 1টা বাজে। আমরা এখন কোথায় আছি? বেনারস থেকে কিলোমিটার কয়েক দূরে আছি। বেনারস থেকে কয়েক কিলোমিটার দূরে আছি। হ্যাঁ, বেনারসের কাছে আছি। একটা ধাবায় দাঁড়িয়েছি, এখানে লাঞ্চ করব। তা এখনো 100 কিলোমিটার মতো বাকি আছে আমাদের প্রয়াগরাজ। যাই হোক, চলো লাঞ্চটা সেরে নিই, সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করবো।
খাবার চলে এসেছে। দেখিনি যা একমাত্র আমি খেয়েছিলাম না, আমি খেয়েছিলাম একমাত্র গাদলিয়া চক বলে একটা জায়গা আছে, দশাশ্রমের ঘাট। আর খেলেন ওই ভাতটা খেলেন দশাশ্রমের ঘাটের কাছে ওই রেস্টুরেন্টটা, ওখানে তো একদম আমাদের ওখানের মতো ভাত পাবে। পদাকার ভাত। পৌঁছে গিয়েছি আমরা প্রয়াগরাজ। তবে সঙ্গম ঘাট পর্যন্ত গাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা নেই। প্রয়াগ থেকে সঙ্গম ঘাট 7 কিলোমিটারের দূরত্ব। প্রশাসনের নির্ধারিত পার্কিংয়ে গাড়ি রেখে ওখান থেকে আমরা অটো ধরে পৌঁছে যাব সঙ্গম ঘাটে। তো এই যে আমরা পার করছি গেট প্রয়াগরাজের। রাস্তা হতো তাহলে শাড়িটা পরেছে আমার পায়ে তাহলে পৌঁছে গিয়েছি, টোটো ধরে এলাম। বার্গেনিং করে নিতে হবে, নইলে কিন্তু ঠকে যেতে পারো। আর এখানে পার্কিং চার্জ লাগে না, যারা দিচ্ছে তাদেরকেও তোমরা বারণ করে দেবে। এখানে কোথাও পার্কিং চার্জ লাগে না, যে গাড়িতে করে আসছো কি কিছু। 7 কিলোমিটার লাগলো আসতে, টোটো ধরে চলে এসেছি, এবারে স্নান করবো। সঙ্গমের ঘাট অবধি পৌঁছতে বেশ কিছুটা হাঁটা পথ হাঁটতে হবে। তো আমাদেরকে যতটা পৌঁছানো ততটাই টোটো বা অটো তোমরা যেটাতেই চাপবে পৌঁছে দেবে। ভিড় যতটা ভেবে এসেছিলাম ততটা হয়নি, তবে ভিড় রয়েছে প্রচুর। শনি রবিবারে বেশি একটু ভিড় হয়, তবে আমরা তো শনি রবিবার দেখে আসিনি, তার আগেই এসেছি, তো তাই ততটা ভিড় আমরা পাইনি। প্রায় অর্ধেকের বেশি ভেঙে গিয়েছে। 144 বছরের এই মহাকুম্ভের সাক্ষী হতে অবশেষে আমরাও পৌঁছে গিয়েছি। সত্যি বলতে কি, এখানে না এলে এই উন্মাদনা, এই আবেগকে কখনোই অনুভব করতে পারতাম না। বাবারে কেমন ডোপে ডোপে গেল। वीरेंद्र जी यहाँ पर भी है। अब अगर पत्नी से मुलाकात नहीं हुआ है, आप कृपया करके 18 नंबर में देशलाई तो नहीं कर পুজো দেবো তাই সব কিছু কিনেছি। গঙ্গা পুজো দেবো এসেছি। দাও তোমাকে একটু দেখাই কি অবস্থা। এই যে ওরা অনেকটা এগিয়ে গেছে। হ্যাঁ, ওরা অনেকটা এগিয়ে গেছে, এটা দিয়ে যেতে হবে। চলো, শুধু দেখো ওখানে কিলবিল কিলবিল করছে ওইখানটাতে, মানে এইটুকুটুকু দেখাচ্ছে। তাকাও তো একবার এদিকে। ঠিক আছে, এই তো देखिए जो कुछ लोग चांद खोल दिखे हो जाए। দাও
ভিজে যাবে, আমি তুলে নেবো তোমাকে। যা যা এর প্যান্ট ভিজে গেল তো। এই সাহেব চলে আসো চলে আসো। এই যেও না যেও না। প্যান্টটা আমি দেবো না, আমার জুতো বিশাল ঢুকে যাচ্ছে। সিম্বস এই তুমি তুলে দাও তো প্যান্ট। আমি তো প্যান্ট ভিজে দিলাম। তাহলে আমি তো প্যান্টটা নি, আমি ভিজা প্যান্ট পরে পালিয়ে যাবো। প্যান্টটা আর ভিজিও না। কমে যাবে জল। কাহো তো নি বাবুয়া। তোমার দিকে ক্যামেরাটা একটু ঘুরিয়ে নাও। চল এনে জল আছে। আবার জল আছে। আরে কিছু করবে না, উঠে চলে গেলে। এইটা করে এইটা আসলে এই সাইডটা করে আরে মোবাইল ফোনটা নিয়ে নে তো। কোথায় 18 মাসে বছর ওরা আবার খানাখানি দেয় না দিকে ক্লিক করে দুয়ার আইছে দুয়ার আইছে আসো 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 আগের দিয়ে একটু এদিকটাই হ্যাঁ ঠিক আছে আনাও খুলে গেল মিষ্টি। দেখো বন্ধুরা, তোমাদের ইউটিউবার দিদি কেমন চান করে কাঁপছে। আরে ও তো অসুবিধা নেই, ও রোজ এরকম জলে নেমে যাচ্ছে, নেমে যাচ্ছে, ওর কোনো চাপ নেই। না জলটা ঠান্ডা, কিন্তু নেমে গেলে আরাম লাগছে। হ্যাঁ জলটা নেমে গেলে যখন আছি ওখানে কোনো অসুবিধা হচ্ছে না, উঠে পালিয়ে এলেই কেসটা ঠান্ডা লাগছে বেশ। আরে হয়ে গিয়েছে, এরকম মাটি তুলে নিয়েছি। স্নান তো রোজ হচ্ছে, দীর্ঘদিন তোরা স্নান না করে থাকার ফলে এইরকম তোদের অবনতি হয়েছে। হ্যাঁ ঠিক। এই তুমি মাটি কোথায় রেখেছো? এখন সন্ধে হয়ে গেলেও অসংখ্য পুণ্যার্থীদের ভিড় ঘাটে চোখে পড়ছে। বাকি ভিডিওর অংশটুকু ভাষায় প্রকাশ না করে তোমাদের সাথে তুলে ধরলাম আমাদের মহাকুম্ভে কাটানোর অনুভূতিটুকু।
হ্যাঁ নৌকার পাশগুলা দিয়ে কম জলটা কি বলে এই তাকাও নিয়ে নেবো না তুমি একটা তাহলে এদিকে सबको लगा दो স্নান করে মহাদেবের নামে ডুব লাগিয়ে তিলক সেবা করে নিয়েছি। স্নানের যে মাহাত্ম্য বা অনুভূতি সে ভাষায় প্রকাশ করা যাবে না। চলো এবার প্রত্যেকের ড্রেস চেঞ্জ করে নিই। মহিলাদের জন্য আলাদা করে ড্রেস চেঞ্জের জায়গা করা রয়েছে, ত্রিপল খাটানো। তো ওখানে আমরা সবাই মিলে ড্রেস চেঞ্জ করে এবারে একটু মেলায় ঘুরে নিয়ে ফিরে যাব গাড়ির দিকে, কেননা গাড়ি রয়েছে অনেকটাই দূরে, পার্কিং তো রয়েছে প্রায় 10 কিলোমিটার দূরে। আমরা এখান থেকে টোটো ধরে আবার গাড়ির কাছে ব্যাক করে যাব। পুজো দিয়েছে বাবা, দিয়েছে আমি দিয়েছি চলো ওই তো হলো সবই। তো চলো এইটুকু ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখে জানিও। দান করে সাধুদেরকে দান করে